আসসালামু আলাইকুম। ভেনেজুয়েলা একটা রাষ্ট্র 10 মিনিটে দখল হয়ে যাবে। পারবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে? যুক্তরাষ্ট্রের এমন কিছু প্রযুক্তি আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে ভেনেজুয়েলায় যে প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রেসিডেন্টের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে হামলা চালিয়ে সেই দেশের সরকারকে তুলে নিয়ে আসলো কোথায়? আমেরিকাতে। আশ্চর্যজনক একটা বিষয়, সারা পৃথিবী অবাক হয়ে গিয়েছে। তবে এটা সম্ভব একমাত্র তাদেরকে দিয়ে, যুক্তরাষ্ট্রকে দিয়েই। যুক্তরাষ্ট্র বর্তমানে কিন্তু ভেনেজুয়েলা একটা অভিযান চালিয়েছে এবং এই অভিযানের পরিপ্রেক্ষিতে অনেকে বলতেছে 5 মিনিটে দখল হয়ে যাবে, ভেনেজুয়েলা 10 মিনিটে দখল হয়ে যাবে। কিন্তু তাদেরকে একটা কথা বলতে চাই, বর্তমানে যে পলিটিক্স অর্থাৎ বর্তমানে যে সময়সূচি চলতেছে, আদৌ কি সম্ভব? কখনোই এটা সম্ভব না। কারণ আপনি যদি ইতিহাসের দিকে তাকান, দেখেন, আপনি তাকিয়ে দেখেন যে রাশিয়ার মতো একটা রাষ্ট্র, এত বড় একটা রাষ্ট্র, ইউক্রেন কি দখল করতে পেরেছে? কখনোই পারেনি। এবং এই যুক্তরাষ্ট্র একটা সময় আফগানিস্তানে হামলা চালিয়েছিল, আফগানিস্তান কি দখল করতে পেরেছে? কখনোই পারেনি। আবার তাইওয়ানের দিকে তাকান, যে চীন এত বড় একটা রাষ্ট্র, তাইওয়ানকে হামলা চালিয়ে বসেছে। চীন কি তাইওয়ানকে দখল করতে পেরেছে? পারেনি। ভেনেজুয়েলাকে দখল করতে পারবে না কি? অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই ধরনের কার্যকলাপ, যে একটা দেশের অভ্যন্তরে গিয়ে একটা প্রাইম মিনিস্টারকে তুলে নিয়ে আসা, এই ধরনের কার্যকলাপকে অনেকেই নিন্দা জানিয়েছে। যেমন রাশিয়া, চীন এবং ইরান, এরা অনেকেই কিন্তু নিন্দা জানিয়েছে এবং ইরান কিন্তু ঘোষণাই দিয়েছে যে তারা ভেনেজুয়েলার পাশে আছে। কিন্তু এই ধরনের কথা বলে কি কোনো লাভ হবে? আর পারবে কি যুক্তরাষ্ট্রকে এইভাবে ঠেকাতে? কখনোই পারবে না। কিন্তু চীন বলেছে যে যুক্তরাষ্ট্রের অবিলম্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরাকে মুক্তি দিতে হবে, এবং এটি বলে জানিয়েছে কে? চীন। এবং সেই সঙ্গে তাদেরকে আটকের এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে বেইজিং। এবং খবর করেছে এটি আল জাজিরা, বিখ্যাত একটি গণমাধ্যম। এবং আরো বিবৃতিতে বলা হয়েছে যে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। অবশ্যই যুক্তরাষ্ট্র এটা কিন্তু লঙ্ঘন করেছে, কিন্তু যেটাই করুক না কেন, তাদেরকে কি কেউ আটকাতে পারবে? অনলি ওয়ান, তারা তো নিজেকে অনলি ওয়ান মনে করে। কারণ আপনার যত আইন সবার উপরে প্রয়োগ করতে পারবে, তারা সবার উপরে এটা প্রয়োগ করেও, কিন্তু নিজের বেলায় কিন্তু তারা কিন্তু সেটা মানে না। কারণ তারা এইগুলো কথা মানবেই না। যত ধরনের নিন্দা, এই ধরনের কথাবার্তা, এইগুলো দিয়ে সবকিছু শেষ হয়ে যাবে। এই যে নিন্দার ঝড়, এইসব কি কোনো কিছু মনে করে? এরা তো কোনো কিছু এগুলো মনেই করবে না। আর এরা কাউকে ভয়ও পায় না। আর এই ধরনের যত নিন্দা, এইগুলো দিয়ে আসলে একটা সময় এই ভেনেজুয়েলার এই ঘটনাটা শেষ হয়ে যাবে। কিন্তু আদৌ এর কি কোনো সুরাহা হবে? কখনোই হবে না, কারণ কেউ পারবে না এটার বিচার করতে। তবে যেটাই হোক, এখন আরো ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তারা ভেনেজুয়েলার বর্তমানে সকল পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে, যে আসলে ভেনেজুয়েলার জনগণ বা ভেনেজুয়েলার সরকার আসলে কি কি পদক্ষেপ নিচ্ছে, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণই কিন্তু তারা নজরে রেখেছে যুক্তরাষ্ট্র। এবং এর পরবর্তীতে যদি ভেনেজুয়েলা এই বিষয়টা যদি উত্তপ্ত হয়, অবশ্যই আরো সামরিক অভিযান চালিয়ে বসতে পারে। তবে শেষ পর্যন্ত কি হয় সেটা হচ্ছে দেখার বিষয়। এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন।